হ্যালো বন্ধুরা, কান্টি পোটেনশিয়ালিস কিচেন তোমাদের সাথে শেয়ার করতে চলেছে স্ন্যাক্সের রেসিপি। এটা ভাজার 1 ঘন্টা পরেও ওই একই রকমের খাস্তা থাকবে। আমার আজকের রেসিপি কামরাঙ্গা স্টাইলের পকোড়া। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 বাটি ময়দা নিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম, 1/2 চামচ চিনি দিয়েছি, আর 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ ময়দাটা হাতের সঙ্গে দলা না পেকে যাচ্ছে। ময়দাটার দলা পেকে গেলে মনে করবে তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। উষ্ণ গরম জল দিলে কি হয়, ময়দাটা ভালো সফট ও নরম হয়। দেখো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে দেখো আগে থাকতে আমি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তাতে কুচিয়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে থাকতে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতন নেড়েচেড়ে এইভাবে রান্না করে নিলে আমার পুরটা রেডি হয়ে যাবে। সবশেষে স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা এবার 10 মিনিটের জন্য আমি পাখার তলে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। পুরটা ঠান্ডা হতে লাগুক। আর এদিকে আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। নিচে রেখে এবার একটা ছুরির সাহায্যে আমি 4টে টুকরো করে নিলাম। দেখো একটা একটা টুকরো এরকম করে নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিচ্ছি। ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে। 2টো গোল আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি, আর 2টো লেচি আমি নিয়ে নিলাম। একটা লেচি প্রথমে রুটি বেলে নিচ্ছি, পরপর এখানে আমি 2টো লেচি বেলে নেব। এখানে আমার এই পকোড়াটা বানানোর জন্য 2টো লেচি লাগবে। 2টো রুটি বেলে নিয়েছি। একটা রুটির পরে দেখো ওই পুরটা আমি ভালোভাবে এরকম চামচের সাহায্যে চারিদিকটা ছড়িয়ে দিলাম। ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি আঙ্গুলে করে একটু জল নিয়ে যে সাইডে একটু একটু করে ফাঁকা আছে ওই সব সাইডে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর একটা উপর থেকে রুটি নিয়ে উপর থেকে চেপে চেপে আটকে দিলাম। দেখো আঙ্গুলের সাহায্যে এইভাবে চেপে চেপে আটকে দিলাম। এই সাইডে একটু ফাঁকা আছে, এইটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি লম্বা লম্বা করে 3টে চিলি কেটে নেব। দেখো এইভাবে লম্বা করে 3টে চিলি কেটে নিচ্ছি। এবার আরও 2টো কেটে নেব। সবগুলো আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। দেখো প্রথমে এক টুকরো এখানে তুলে নিচ্ছি, আর এখানে আমি চেপে 2 হাত দিয়ে আটকে দিলাম। আর এখানে দেখলাম পরেরটা ছেড়ে যাচ্ছে, আবার একটু হাতে জল নিয়ে ওখানে চিপে আটকে দিলাম। এই কামরাঙ্গা স্টাইলের পকোড়াগুলো বানানো খুবই সহজ বন্ধুরা, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এতটা মুচমুচে ও খাস্তা হয়, না বানালে বুঝতে পারবেন না। দেখো সব এইরকমভাবে আমি একইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখো সবকটা আমার রেডি করা হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর একটা একটা করে এই পকোড়াগুলো আমি ছেড়ে দিলাম। দেখো উল্টে পাল্টে এবার লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে, যাতে আস্তে আস্তে পকোড়াগুলো ভাজা হয়। আর আস্তে আস্তে ভাজা হলে পকোড়াগুলো ভীষণই খাস্তা হবে। দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কামরাঙ্গা স্টাইলে পকোড়া। বন্ধুরা তোমরা একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো